Dear students, thank you again for joining in my class. Now we are trying to discuss about কমপ্লিমেন্ট। আমাদের একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কমপ্লিমেন্ট একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এর আগের ক্লাসে বলছি যে সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্সের গঠন। সেই গঠনে আমাদের 5টা উপাদান আছে। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি, এক্সটেনশন নিয়ে আলোচনা করছি। আমরা কমপ্লিমেন্টটা অনেকেই বুঝি না। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? আসলে কমপ্লিমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক, এটা হচ্ছে বাংলা মিনিং। দ্য বেঙ্গলি মিনিং অফ কমপ্লিমেন্ট ইজ পরিপূরক। কিন্তু এটার গ্রামাটিক্যাল একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমরা অনেকে আছে ভার্বের পর একটা জিনিস দেখলেই আমরা ওটাকে বলি অবজেক্ট। কথাটা ঠিক না? এটা আমি অনেক স্টুডেন্টকে খেয়াল করছি যে তারা আসলে তার অজ্ঞতাবশত তারা এই জিনিসটা ভুল করে। আমরা যেন ভুল না করি, আজকের এই শর্ট ভিডিওতে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব যে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্যটা কি। আগে আমরা কমপ্লিমেন্টটা বুঝি। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত ধারণা দিবে। কমপ্লিমেন্ট গিভস অ্যান এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট। এবং অবজেক্ট সম্পর্কেও একটা অতিরিক্ত, অবজেক্ট না, কমপ্লিমেন্ট অবজেক্ট না, কিন্তু অবজেক্ট সম্পর্কেও একটা অতিরিক্ত ধারণা দিতে পারে। সাবজেক্ট আমরা সবাই জানি কর্তা, যে কাজটা করে, এবং যাকে আশ্রয় করে কাজটা করে সে হচ্ছে অবজেক্ট। এই দুইটা আমাদের মনে সন্দেহ নাই। কিন্তু আমরা অনেকেই ভুল ভাবি যে ভার্বের পরে কোন একটা শব্দ থাকলে সেটাই অবজেক্ট। আমরা একটু দেখি টু বি ভার্ব যেগুলো আছে, টু বি ভার্ব আমরা বলি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই টু বি ভার্ব গুলার পর যদি আমরা দেখি কোনো নাউন বসছে, অথবা এডজেক্টিভ প্লাস নাউন দুইটাই বসছে, অথবা টু বি ভার্বের পর যদি সরাসরি এডজেক্টিভ থাকে, তাহলে আমরা ভাববো যে এই নাউনটা কমপ্লিমেন্ট, অবজেক্ট না। আমরা অনেকে খেয়াল করি। আমরা একটা উদাহরণ যদি দিই, তাহলে আমরা বললাম আই এম এ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি খেয়াল করছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী মনে করে যে আই এম এ স্টুডেন্ট, এই বাক্যটা এই স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। মিথ্যা, ভুল, টোটালি রং। হিয়ার এ স্টুডেন্ট ইজ নট অ্যান অবজেক্ট। ওয়াই? দ্য রিজন ইজ, আমরা জানি আই হচ্ছে সাবজেক্ট, শিওর আই হচ্ছে সাবজেক্ট। এই স্টুডেন্টটা কে? তার মানে এই স্টুডেন্টটা হচ্ছে আই নিজেই। আমি নিজে স্টুডেন্ট, তার মানে আই সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে টু বি ভার্ব, টু বি ভার্ব, এই টু বি ভার্বের যদি প্রিন্সিপাল ভার্ব হয়, মানে এরপরে যদি অন্য কোনো ভার্ব না থাকে, আমরা সবাই জানি টু বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ করে, কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে প্রিন্সিপাল ভার্ব। সেটা আরো জটিল আলোচনা, আমরা ভার্বের ক্লাসে সেটা বলবো। আমরা শুধু কমপ্লিমেন্টটা আমরা অনেকে ক্লিয়ার না। সেটা হচ্ছে সাবজেক্ট, এই আইটাই কিন্তু এই স্টুডেন্ট, তারপরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। কমপ্লিমেন্টের কাজই হচ্ছে অতিরিক্ত, টু গিভ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট এন্ড অবজেক্ট। কিন্তু কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হতে পারবে না, কমপ্লিমেন্ট কখনো অবজেক্ট হতে পারবে না। আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট গুলাই ফেলি, সেটা যেন না হয়। টু বি ভার্বের পর কোনো নাউন থাকলে, এখানে নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে এটা কাজ করলো কমপ্লিমেন্টের। তার মানে এই বাক্যের কোনো অবজেক্ট নাই, এই বাক্যের কোনো অবজেক্ট নাই। অবজেক্ট হতে হবে ডিফারেন্ট কিছু। সাবজেক্ট নিজে অতিরিক্ত তথ্য দিছে, মানে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। আমরা আরেকটা বাক্য যদি লিখি, দেখা গেছে উই আর হ্যাপি, আমরা সুখী, অথবা উই আর নট হ্যাপি, আমরা সুখী না। সুখী বা সুখী না এটা ফ্যাক্টর না, কিন্তু এটা কি, ওইটা কি সাবজেক্ট, আরটা কি টু বি ভার্ব, টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব। আমরা আরো সহজে বলতে পারি, টু বি ভার্ব যদি কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করে, এই বাক্যের কখনোই কোনো অবজেক্ট থাকা সম্ভব না। কারণ অবজেক্ট হচ্ছে সেকেন্ড কিছু, যাকে আশ্রয় করে সাবজেক্টে কাজ করে। এখানে কোনো কাজই বোঝানো হয়নি। আর অনেক উপায় আছে, শর্ট উপায় হচ্ছে এটা, টু বি ভার্ব উই আর হ্যাপি, এখানে হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ,
খেয়াল করো এখানে অ্যাডজেক্টিভ। এই হ্যাপিটা কে? আমরা, মানে আমরাই এই হ্যাপিটা। তারপরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা দ্বিতীয় কোনো ব্যক্তি না, এই হ্যাপিটা কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি না, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এই হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, এর কোনো এক্সটেনশন না। এক্সটেনশন হলো অ্যাডভার্বিয়াল গুলো, স্থান বোঝাবে, সময় বোঝাবে, সেটা আলাদা জিনিস। আর অবজেক্ট হবে প্রিন্সিপাল ভার্বের পরে হয় নাউন থাকতে হবে না প্রোনাউন থাকতে হবে, সেটা আমরা অবজেক্টে আরো কিছু, কিন্তু কমপ্লিমেন্টটা না বুঝালে আমরা অবজেক্ট ক্লিয়ার করতে পারবো না। আমরা একটা একটা করে বুঝি। সাবজেক্ট, কর্তা, ভার্ব আমরা মোটামুটি বুঝবো, ভার্বের ক্লাস আছে বিস্তারিত, কিন্তু আমরা অনেকে আছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট গুলাই ফেলি। A complement can never be an object. A complement can also never be a subject. But complement will give extra information about subject and extra information about object. কিন্তু কমপ্লিমেন্ট নিজে কি হতে পারবে না, সাবজেক্ট হতে পারবে না, অবজেক্ট হতে পারবে না। আর কমপ্লিমেন্ট চিনবো কিভাবে? কমপ্লিমেন্ট হতে পারে দুইটা জিনিস, হয় নাউন হবে নয় অ্যাডজেক্টিভ হবে, হয় নাউন হবে নয় অ্যাডজেক্টিভ হবে। নাউন আর অ্যাডজেক্টিভ একসাথেও থাকতে পারে, যেমন এখানে এর আগে আমরা বলেছি উই আর হ্যাপি, যদি বলা হয় হ্যাপি পিপল, আমরা সুখী মানুষ, এখানে নাউন আছে। তারপরে এখানে অ্যাডজেক্টিভ আর নাউন মিলেও কমপ্লিমেন্ট হতে পারে। তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে কমপ্লিমেন্ট হতে পারে, শুধু নাউন কমপ্লিমেন্ট হতে পারে, শুধু অ্যাডজেক্টিভও কমপ্লিমেন্ট হতে পারে। তবে টু বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করবে, এরপরে শুধু নাউন যদি থাকে সেটা অবজেক্ট হবে না, সেটা ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে থাকলে, যে একসাথে আছে, এই উই আর হ্যাপি পিপুলটা কিন্তু আমরা নিজেই, সুতরাং এটাও কমপ্লিমেন্ট। আর শুধু যদি হ্যাপি বলি তাও কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি দাঁড়াচ্ছে? এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, শুধু অ্যাডজেক্টিভ হতে পারে। এখন আমরা খেয়াল করি সেটার সাথে আমাদের অবজেক্টের একটা তুলনা বলি। সেটা হচ্ছে, আমরা যদি বলি এরকম, আরো আরো দু একটা ভার্ব আছে, সেটা হচ্ছে বিকাম। বিকাম কিন্তু হওয়া অর্থে বসে, সেটা হচ্ছে ফিল, অনুভব হওয়া বসে, সেটা হচ্ছে সিম, মনে হওয়া বসে। আমরা মনে রাখার সুবিধার্থে আরো তিনটা ভার্ব, এদের পর যখন আরেকটা অ্যাডজেক্টিভ থাকবে সেটাও কমপ্লিমেন্ট হবে। তার মানে কমপ্লিমেন্ট সবচেয়ে সহজ উপায় হচ্ছে টু বি ভার্ব যদি প্রিন্সিপালের কাজ করে, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা শুধু অ্যাডজেক্টিভ, অবজেক্ট না হয়ে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আচ্ছা, কিন্তু তার মানে অবজেক্ট হতে গেলে ভিন্ন একজন ব্যক্তি বা বস্তু হতে হবে। একই ব্যক্তি, আমি যখন বলবো যে আই এম এ স্টুডেন্ট, এই স্টুডেন্ট এবং আই কিন্তু একই ব্যক্তি। মাই ফাদার ইজ এ ফার্মার, এখানে মাই ফাদার এবং ওই ফার্মারটা কিন্তু একই ব্যক্তি। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, এখানে মাই মাদার এবং হাউস ওয়াইফ কিন্তু একই ব্যক্তি। অবজেক্ট হতে গেলে ভিন্ন একজন ব্যক্তি বা বস্তু হতে হবে। সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত একটা তথ্য দিবে, সেটা কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে গেল। আমরা অনেকে এটা ভুল করি যে ভার্বের পরে কিছু থাকলেই অবজেক্ট, একদম মিথ্যা কথা, ভুল ধারণা। আমাদের এই ধারণা ক্লিয়ার করতে হবে। কমপ্লিমেন্ট না বুঝলে আমরা ভয়েস বুঝবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝবো না। আমরা এগুলা না বুঝে পোলাপানদেরকে আমরা ডাইরেক্ট বলি ভয়েস করো, ওই শেষের আগে নিয়ে আসো। আরে এটা না বুঝলে তো আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বুঝবো না। ভার্বের ক্লাস বিস্তারিত ওয়েট করতেছি, খুব দ্রুত আসবে। আসলে সময় স্বল্পতার কারণে ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হচ্ছি, একসময় বড় হবে। যাই হোক, বিকাম একটা স্পেশাল ভার্ব, ফিল এবং সিম, এদের পর যখন আরেকটা অ্যাডজেক্টিভ আসবে, এরাও কোনোদিন অবজেক্ট হবে না, এরা হবে কমপ্লিমেন্ট। আমরা একটু উদাহরণ যদি দিই, যেমন উই বিকাম নার্ভাস, আমরা বিচলিত হই। আমরা টেন্স চেঞ্জ করতে পারি, উই বিকেম নার্ভাস, এটা হইতে পারে। কিন্তু এই মুহূর্তে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা আমরা অনেকেই মনে করি অবজেক্ট। প্রশ্নই আসে না, অবজেক্ট ক্যান নেভার বি, অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট ক্যান নেভার বি অ্যান অবজেক্ট। অবজেক্ট হতে গেলে ভিন্ন। এখানে দেখো, উই বিকাম নার্ভাস,
এই নার্ভাসটা তো আমরা নিজেই, সেটা বিকাম ছাড়া বিকেম হতে পারে, উই আর বিকামিং হতে পারে। তার মানে এই নার্ভাসটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর কি দাঁড়ালো, বিকামের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাও কমপ্লিমেন্ট। ফিল, খেয়াল করো, আই ফেল্ট জয়ফুল, আমি আনন্দিত অনুভব করতেছিলাম বা করেছিলাম। আই ফেল্ট, ফিলের পাস্ট করছি ফেল্ট, সেটা যে কোনো টেন্স হতে পারে, কিন্তু এই জয়ফুলটাকে আমি, আমার অনুভূতি গুলো, তার মানে ফিল, ফিল যে কোনো রূপে থাকলে এরপরে অ্যাডজেক্টিভটা থাকলে সেটাও কমপ্লিমেন্ট হবে। এবং সিম, ইট সিমস ডিফিকাল্ট টু মি, এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। খেয়াল করো, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। আমরা গতকাল বুঝলাম যে প্রিপোজিশন প্লাস সামথিং, এটা হচ্ছে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা কাজ করবে এক্সটেনশনের। কিন্তু অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ঠিক সাথেই থাকবে, হয় নাউন নয় প্রোনাউন। এটা বিস্তারিত আমরা আলোচনা পর্যায়ক্রমে করব, কিন্তু কমপ্লিমেন্ট না বুঝলে আমি অবজেক্ট বুঝবো না। There is a huge difference between complement and object. An object is used especially just after the principal verb. কমপ্লিমেন্টেও বসে, কিন্তু কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেটা অবজেক্ট সম্বন্ধে তথ্য দিতে পারে। আমি একটু উদাহরণ দিচ্ছি। ইট সিমস ডিফিকাল্ট, এখানে সিমস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপরে তিনটা ভার্ব ব্যতিক্রম, বিকাম, সিম এবং ফিল। আরো তো একটু থাকতে পারে, কিন্তু প্রধানত এগুলোর ব্যবহার হয়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় টু বি ভার্ব। টু বি ভার্ব যদি কখনো প্রিন্সিপালের ভার্ব, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম, আমরা আসলে লিখে রাখছো, টু বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। দেখো খেয়াল করো, উই শুড বি অনেস্ট। আমি যদি কাউকে বলি এই বাক্যটার অবজেক্ট কোনটা, অনেকেই বলে অনেস্ট। কেন অনেস্ট কেন হবে? উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, মডেল অক্সিলারি হোক, প্রিন্সিপাল ভার্ব এটা বি, বি ভার্ব থাকলেই হবে প্রিন্সিপাল ভার্ব বি, এটা অ্যাডজেক্টিভ কাজ করছে। মানে টু বি ভার্ব যখনই প্রিন্সিপাল ভার্বের কাজ করবে, তারপরে অ্যাডজেক্টিভ হোক সেটা কমপ্লিমেন্ট, নাউন হোক কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ নাউন দুইটাই থাকুক কমপ্লিমেন্ট, শুধু অ্যাডজেক্টিভ থাকলেও কমপ্লিমেন্ট, কিন্তু সেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। আবার কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বলতে পারে। এখন আমি যদি বলি এরকম একটা বাক্য, উই, লুক হইতে পারে, লুকটা হইতে পারে, হ্যাঁ লুক যদি বলা হয়, অথবা উই লুক দেম, বা উই স দেম ইউজ করতে পারি, উই লুক দেম, বা এখানে সর দিলে আরো ভালো হয়, উই স দেম হ্যাপি। খেয়াল করো, তবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অবজেক্ট আমরা জানি প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই বসে, কিন্তু এই হ্যাপিটা কি? কমপ্লিমেন্ট। তার মানে এই অবজেক্ট সম্পর্কে এই হ্যাপিটাকে দেম, মানে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে কমপ্লিমেন্ট। আবার আমি যদি বলি উই আর হ্যাপি, বা উই আর যদি বলা হয় গ্রেটফুল, এখানে উই আর গ্রেটফুল মানে উই আর গ্রেটফুল, এখানে উইটাই কিন্তু গ্রেটফুল, তাহলে এটাও কমপ্লিমেন্ট। আবার উই মেড দেম গ্রেটফুল, আমরা তাদেরকে কৃতজ্ঞ করেছিলাম। খেয়াল করো, এখানেও গ্রেটফুল, এটাও কমপ্লিমেন্ট। এখানে আর কি অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, দেখা যাচ্ছে না মনে হয়, আমরা একটু উপরে লিখি, উই মেড দেম গ্রেটফুল। এখানেও গ্রেটফুল, এটাও কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট। এটা কি উই আর গ্রেটফুল মানে আমরাই কৃতজ্ঞ, মানে এই কৃতজ্ঞটা আমরা নিজে, মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে কমপ্লিমেন্ট। আর এটা উই মেড দেম গ্রেটফুল, আমরা তাদেরকে কৃতজ্ঞ বানাই, তার মানে এখানে অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত, মানে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভার্বের পরে কোনো কিছু থাকলেই আমরা কমপ্লিমেন্ট মনে করব না, কারণ বা আমরা অবজেক্ট মনে করব না। আর কমপ্লিমেন্টও মনে করার কিছু নাই। কমপ্লিমেন্ট হইতে গেলে সাবজেক্ট এবং ওই নাউন বা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি হইতে হবে। আশা করি সবচেয়ে টেকনিক হচ্ছে টু বি ভার্বটার পরে যদি অন্য একটা অ্যাডজেক্টিভ থাকে সেটাও কমপ্লিমেন্ট, নাউন থাকলে সেটাও কমপ্লিমেন্ট, এবং টু বি ভার্ব ছাড়াও ফিল, লুক, সিম, বিকাম এই ভার্বগুলোর পরেও আমরা কমপ্লিমেন্ট দেখতে পাই। কমপ্লিমেন্ট ক্যান নেভার বি অ্যান অবজেক্ট। আমরা নেক্সট ভিডিওতে এই সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, এক্সটেনশনের একটা ফুল ক্লাস নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।